হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। রয়্যাল টিউটোরিয়াল হোমের এক ঝলকে 10 প্লে লিস্টের 53 নম্বর ক্লাসে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন 10টি বিভিন্ন বিষয় থেকে বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর, যেগুলি আপনাদের বিভিন্ন ধরনের কম্বাইন্ড পরীক্ষায় অনেকাংশে হেল্পফুল হবে। তো চলুন বেশি না দেরি করে আজকের পর্বের মূল ভিডিওটি শুরু করা যাক। আজকের পর্বে প্রথম প্রশ্ন অর্থাৎ 521 নম্বর কোশ্চেন। মানুষের বৃক্কের সংখ্যা অর্থাৎ কিডনির সংখ্যা অপশান ক 1টি, অপশান খ 3টি, অপশান গ 4টি, অপশান ঘ 2টি। তো সঠিক উত্তরটি হবে অপশান ঘ 2টি। তো কিডনি সম্পর্কে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ডান দিকে দেখে নেব। কিডনির সাইজ হয় 10 সেমি থেকে 12 সেমি পর্যন্ত। ওজন হয় 150 থেকে 170 গ্রাম। আর কিডনি বা বৃক্কের আবরণীকে বলা হয় ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল। তো আমরা এখানে একটা কিডনির অবস্থান ও গঠন সম্পর্কে দেখতে পাচ্ছি। ডান দিকে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে সিমের বীজের মতো দেখতে দুটি কিডনির অবস্থান, এবং এটি হচ্ছে মূত্রবাহিনী, এবং এটি মূত্রাশয়, এবং এটি মূত্রনালিকা। পরবর্তী কোশ্চেন 522 নম্বর। আইহোল প্রশস্তির রচয়িতাকে? তো এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপশানগুলো দেখে নেব। অপশান ক রবিকীর্তি, অপশান খ কৌটিল্য, অপশান গ কালিদাস, অপশান ঘ মেগাস্থিনিস। তো সঠিক উত্তরটি হবে রবিকীর্তি। পরবর্তী তিনটি বিষয় আমরা দেখে নেব। কৌটিল্যের লেখা একটি গ্রন্থের নাম অর্থশাস্ত্র, মেগাস্থিনিসের লেখা একটি গ্রন্থের নাম ইন্ডিকা, এবং কালিদাসের লেখা গুরুত্বপূর্ণ 4টি গ্রন্থে এখানে দেওয়া হলো। দেখে নিন। অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভবম, মেঘদূতম ও রঘুবংশ। তো কালিদাসের লেখা এই 4টি গ্রন্থ গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কালিদাসের লেখা গ্রন্থগুলোর নাম বারবারই এসে থাকে। পরবর্তী কোশ্চেন 523 নম্বর কোশ্চেন। কোন সুলতান তামার মুদ্রা প্রচলন করেন? তো দেখে নেব অপশানগুলো। অপশান ক মোহাম্মদ বিন তুগলক, অপশান খ ফিরোজ শাহ তুগলক, অপশান গ আলাউদ্দিন খলজি, অপশান ঘ গিয়াসুদ্দিন বলবর। তো সঠিক উত্তরটি হবে মোহাম্মদ বিন তুগলক। তো মোহাম্মদ বিন তুগলককে বলা হয় পাগলা রাজা, এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। পরবর্তী অপশানগুলোর তথ্য আমরা দেখে নেব। অপশান খ ফিরোজ শাহ তুগলক। তো ফিরোজ শাহ তুগলক ছিলেন ফিরোজাবাদ শহরের প্রতিষ্ঠাতা। আলাউদ্দিন খলজি, যিনি রেশনিং ব্যবস্থা প্রচলন করেন, এছাড়া আলাই দরওয়াজা নির্মাণ করেন। তো এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান ঘ গিয়াসুদ্দিন বলবন। তো এনার প্রকৃত নাম ছিল উলুগ খান। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে গিয়াসুদ্দিন বলবনের প্রকৃত নাম কি। তো অপশানটা আমরা দেখে নিলাম। সঠিক উত্তরটি হবে উলুগ খান। পরবর্তী কোশ্চেন 524 নম্বর কোশ্চেন। নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন? অপশান ক ধননন্দ, অপশান খ মহাপদ্মনন্দ, অপশান গ শিবাজি, অপশান ঘ গোপাল। তো সঠিক উত্তরটি হবে মহাপদ্ম নন্দ। তো বাকি তিনটে অপশানের গুরুত্বপূর্ণ তথ্য আমরা ডান দিকে দেখব। অপশান গ শিবাজি। তো শিবাজি একটি ইতিহাসের গুরুত্বপূর্ণ টপিক। ইনি ছিলেন ভারতের মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। শিবাজির পরিচিত ঘোড়ার নাম হচ্ছে কৃষ্ণ, এছাড়া আরও অন্যান্য ঘোড়াও ছিল। আর শিবাজির গুরুত্বপূর্ণ একটি অস্ত্র হচ্ছে ওয়াঘ নাক বা বাঘের নকর বলা হয়। পরবর্তী অপশান যেটা ছিল ক ধননন্দ, ইনি ছিলেন নন্দবংশের শেষ এবং মগধের শেষ রাজা। অপশান ঘ গোপাল, গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। তো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন। তো সঠিক উত্তরটি হবে গোপাল। পরবর্তী কোশ্চেন 525 নম্বর কোশ্চেন। বামন গ্রহ সেরেস কোন কোন গ্রহের মাঝখানে রয়েছে? তো অপশান ক মঙ্গল ও বৃহস্পতি, অপশান খ বুধ ও শুক্র, অপশান গ নেপচুন ও ইউরেনাস, অপশান ঘ মঙ্গল ও শনি। তো সঠিক উত্তরটি হবে মঙ্গল ও বৃহস্পতি। তো এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আমরা গ্রহ সম্পর্কে দেখে নেব। আমরা জানি সৌরজগতে বামন গ্রহের সংখ্যা 5টি: প্লুটো, সেরেস, এরিস, হাউমোয়া ও মাকে। তো প্লুটোকে বামন গ্রহের তালিকায় আখ্যা দেওয়া হয় 2006 সালে। আর 8টি যে কুলীন গ্রহ আছে সে কটা আমরা দেখে নেব।
বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। পরবর্তী কোশ্চেন 526 নম্বর। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। তো এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, WBCS পরীক্ষায় বারবার এসে থাকে। তো অপশানগুলো দেখে নেব। অপশান ক লর্ড ক্যানিং, অপশান খ লর্ড মাউন্টব্যাটেন, অপশান গ ওয়ারেন হেস্টিংস, অপশান ঘ রবার্ট ক্লাইভ। তো সঠিক উত্তরটি হবে লর্ড ক্যানিং। অপশান খ লর্ড মাউন্টব্যাটেন ইনি ছিলেন ভারতের শেষ ভাইসরয়। আর ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। 1772 থেকে 1785 খ্রিস্টাব্দ পর্যন্ত ওনার রাজত্বকাল ছিল। অপশান ঘ রবার্ট ক্লাইভ ইনি ছিলেন বাংলার প্রথম গভর্নর। পরবর্তী কোশ্চেন 527 নম্বর কোশ্চেন। পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা। অপশান ক 36টি, অপশান খ 39টি, অপশান গ 40টি, অপশান ঘ 42টি। তো সঠিক উত্তরটি হবে অপশান ঘ 42টি। তো পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা এটি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। তো কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা এদিকে দেখে নেব। ভারতের সংবিধানে লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 550 জন। এর মধ্যে থেকে রাজ্যগুলো থেকে 530 জন সদস্যকে নির্বাচন করা হয় এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 20 জন সদস্য নির্বাচিত হয়। অর্থাৎ 530 প্লাস 520 = 550 জন। লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে 550 জন। পরবর্তী কোশ্চেন 528 নম্বর কোশ্চেন। তরল পদার্থের খোঁটা গোলাকৃতি হয় তার কারণ। অপশান ক তরলের পৃষ্ঠটান, অপশান খ ওজন, অপশান গ সান্দ্রতা, অপশান ঘ কোনোটিই নয়। তো সঠিক উত্তরটি হবে অপশান ক তরলের পৃষ্ঠটান। তো আমরা ডান দিকে পৃষ্ঠটান কি সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। পৃষ্ঠটান তরলের একটি বিশেষ ধর্ম হলো পৃষ্ঠটান। এর কারণে তরলের অণুগুলি একে অপরের সঙ্গে লেগে থাকতে চায় এবং একটি ত্বকের মতো স্তর তৈরি করে, যা তরল পদার্থের টানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরবর্তী কোশ্চেন 529 নম্বর কোশ্চেন। মমতা ব্যানার্জি কততম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন? অপশান ক দ্বিতীয়, অপশান খ তৃতীয়, অপশান গ চতুর্থ, অপশান ঘ পঞ্চম। সঠিক উত্তরটি হবে তৃতীয়। প্রথম 20 মে 2011, দ্বিতীয় 26 মে 2016 এবং তৃতীয় 5 মে 2021। গুরুত্বপূর্ণ দুটি তথ্য আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গের বর্তমানে অর্থমন্ত্রী হচ্ছেন ডক্টর অমিত মিত্র। বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে CV আনন্দ বোস। তো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী। তো এটি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল, সঠিক উত্তরটি হবে চক্রবর্তী রাজাগোপাল আচারী। আজকের পর্বের শেষ অর্থাৎ 530 নম্বর কোশ্চেন। কোন রাজ্যের 10টি জেলায় পর্বতধারা যোজনা লঞ্চ করা হয়েছে? তো অপশানগুলো আমরা দেখে নেব। অপশান ক রাজস্থান, অপশান খ অন্ধ্রপ্রদেশ, অপশান গ জম্মু কাশ্মীর, অপশান ঘ হিমাচল প্রদেশ। তো সঠিক উত্তরটি হবে হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশে পর্বতধারা যোজনা লঞ্চ করার মূল উদ্দেশ্য হচ্ছে জলের উৎসকে পুনরুজ্জীবিত করা, জলাধারগুলোকে রিচার্জ করা, বনাঞ্চলে জল সংরক্ষণ ও জল সরবরাহ বৃদ্ধি। তো পর্বতধারা যোজনা হিমাচল প্রদেশে চালু করা হয়েছিল 2000 সালের ডিসেম্বর মাসে। সো হ্যালো ফ্রেন্ডস, এতক্ষণে দেখছিলেন এক ঝলকে 10 প্লেলিস্টের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তো ভিডিওটি নির্মাণে যদি কোনো ত্রুটি বা সমস্যা থেকে থাকে, ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর রয়্যাল টিউটোরিয়াল হোমের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।